নাকেশ্বরের ফুল বাল নাকেশ্বরের ফুল সোহাগ চাঁদ বদনি ধন নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধন নাচো তো দেখি। তো হ্যালো গাইস, ভিডিওটা এখান থেকে নয়, ভিডিওটা এখান থেকে। তো সবাইকে ফার্স্ট ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সঙ্গীতা ডিফারেন্সিয়ালসে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মাঝখানে ভিডিও দিতে পারিনি বিভিন্ন রকম কারণের জন্য, আমার ফ্যামিলি প্রবলেমের জন্য আমি দিতে পারিনি ভিডিও। তো কিছু যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো আমি পুরোপুরি হাতে বানিয়েছিলাম। এগুলো হচ্ছে নাচের বিভিন্ন রকম মেটেরিয়ালস, মানে অর্নামেন্টস বলতে পারো, টিকলি, হার, কানের, হাতের চুড়ি, বালা। তো কেউ কারোর দায়িত্ব নেয়নি, সব দায়িত্ব আমাকেই নিতে হয়েছে। আমার সমেত সবার জুয়েলারি আমাকে বানাতে হয়েছে। 5 মিনিটের হাঁটা পথে এখানে সব মেটেরিয়াল পাওয়া যায়, তো সেইগুলো কিনে এনেই বানিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তারপর তো ভোরবেলা উঠে পড়লাম, দেখতেই পাচ্ছ চারিদিক পুরো অন্ধকার, আস্তে আস্তে আলো বেরিয়েছে। মানে রাত্রিবেলা উঠে, মাঝরাত্রিরে উঠে আমি ভোর পর্যন্ত অপেক্ষা করছিলাম আলো ফোটার, কতক্ষণে আমি বেরোবো। তো তারপরে পুজো টুজো করে চান টান করে গুছিয়ে টুছিয়ে সব বেরিয়ে পড়লাম। আমরা এখন টোটোতে আছি, একটা পুচকে গিয়ে আমরা টাটা করলাম, দেখতেই পেলে ভিডিওতে। তো এবার আমরা টোটোতে সবাই মিলে যাচ্ছি। সৌমেনদা এসে গেছে, মাকে নিয়ে নিয়েছি সঙ্গে, সব কিছু গুছিয়ে গেছে, ব্যাগ কাঁধে নিয়ে আমরা চলে যাচ্ছি ডেস্টিনেশনে। তো আমাদের যেখান থেকে বাস অপেক্ষা করবে, আমরা মন্দিরতলা থেকে বাসে উঠে পড়লাম নন্দন যাওয়ার জন্য। তো নন্দনের কাছে আমাদের বাস দাঁড়াবে। তো আমরা আপাতত নন্দনে নেমে পড়েছি। নেমে পড়ে আমরা সবাই মিলে হই হুল্লোড় করতে করতে তখন প্রায় বাজে 6:45 এরকম হবে, সকাল 6:45। তো তখন গিয়ে আমরা নন্দনের গেটের সামনে হাল্লা করছি প্রথমবার। আবার শীতকাল, কেউ বেরোয়নি তখন আমরা সবাই মিলে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি। অনুভূতিটাই একটা অন্যরকম ছিল, আলাদা ছিল, সেটা বলাই বাহুল্য। মানে খুবই ভালো লাগছিলো। আবার শীতের সকাল। তারপরে আমরা রবীন্দ্র সদনের পাশ দিয়ে যাচ্ছিলাম, এদিক ওদিকটা খুব সুন্দর মনোরম পরিবেশ লাগছিল। তারপরে একটু চা তো খেতেই হবে, চা বিস্কুট ছাড়া তো মানে শীতকালটা অসম্পূর্ণ আমার যতদূর মনে হয়। তারপর আমরা বাসে উঠে পড়লাম, বাসে করে আমরা যাত্রা শুরু করলাম। তো বাসেতে আরও সবাই পার্টিসিপেন্টরা ছিল, মানে যারা যারা পারফর্ম করবে আর কি, গান, নাচ, আবৃত্তি, নানা রকম সব আলাদা আলাদা ডিপার্টমেন্টে ছিল। তো আমরা খুব মজা করতে করতে অনেকটা রাস্তা পার করে করে যাচ্ছিলাম। আর সকালের আমেজটা আমাদের সত্যিই মুগ্ধ করছিল, খুব ভালো লাগছিল। আমরা প্রত্যেকটা রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম, আমরা গান করতে করতে যাচ্ছিলাম, মজা করতে করতে যাচ্ছিলাম। তোমরা প্রথমে ক্লিপটাতে দেখেইছো, সবাই মিলে খুব মজা করছিলাম, গান হচ্ছিল, বাস চলন্ত বাসে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছিলাম। তো একটা অসাধারণ মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে, মনের মান কাঁচা সোনা। আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, নদী ধারে চাষে বধূ মিঠাই করো আর, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস, মনে করি আসাম যাব। আপাতত গানের পর্ব শেষ করে আমরা ডেস্টিনেশনে পৌঁছতে শুরু করলাম। তোমাদের তো আমি বলতেই ভুলে গেছি আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছিলাম নলেজ সিটি বলে একটা জায়গায়। তো তোমরা দেখতেই পাবে, সার্চ করলে বুঝতেই পারবে। ওখানে অনেক রকম, মানে জায়গাটা এত সুন্দর, এত বড়, এত ভালো করে সাজানো। ওটা একটা এডুকেশনাল পারপাসের জন্য। তো ওখানে নানা রকম অনেকগুলো ইউনিভার্সিটি আছে, স্কুল আছে। তো কি স্কুল আছে তোমরা ওটা গুগলে সার্চ করলেই তোমরা দেখতে পেয়ে যাবে, তোমরা বুঝতে পারবে ওখানে কি ইউনিভার্সিটি, স্কুল সব মানে ভরে আছে, ছেয়ে আছে। তো আমাদের এবারে প্রচণ্ডভাবে খিদে পেয়ে গেছিলো। তো মা রুটি তরকারি সব নিয়ে গিয়েছিল আমাদের সব ভাগ ভাগ করে।
দিচ্ছিল, এটা ওইটা সেটা। পাশের মাঠে মানে জায়গাটা এতই বড়, স্পোর্টস থেকে আরম্ভ করে বিভিন্ন খেলাধুলা থেকে আরম্ভ করে সব কিছুই হচ্ছিলো। আবার একদিকে পার্ক ছিল ছোটদের খেলা করার জন্য, সেখানে আমরাই বড় হয়ে বসে পড়েছি। আসলে ছোটবেলায় যেতে কার না ভালো লাগে, সেটাই একটু উপভোগ করার চেষ্টা করছিলাম আর কি। আসলে সেখানে মানে নামিয়ে দেওয়ার, মারধর করে নামিয়ে দেওয়ার কেউ তো ছিল না, তাই আর কি একটু এনজয় করে নিচ্ছিলাম। জোকস অ্যাপার্ট বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আমি এরকম একটু পাগল পাগল বকে থাকি। অন্য রকমই একটা লাগছিল, মারধরের ভয় লাগছিল না তখন, যে কেউ আসতো একটু বুঝিয়ে বাজিয়ে দোল্লা তো চড়ে নিতাম। যাই হোক, তারপরে দেখতে থাকো তোমরা আমরা কি কি মজা করি। তো এটা খানিকটা জানো তো বন্ধুরা, আসলে জানো তো বন্ধুরা, আমাদের দুটো বাস ছেড়েছিল। তো যেই বাসে আমাদের ম্যাডাম ছিল, তো সেই বাসটা তখন এসে পৌঁছয়নি, তাই আমরা এত মজা করছি, এত খেলাধুলো করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিরম পাগলামি। তো এটা প্লিজ তোমরা বাজে কমেন্ট করো না। আমি একটু নিজের মধ্যেই নিজে খুব মানে বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলাম, খুব এনজয় করছিলাম। তো দেখতেই পাচ্ছ মায়ের সাথে চড়ছি, এটা আমার বেস্ট মোমেন্ট। জানি না এটা কজন করতে পারে, আমি মায়ের একদম বেস্ট ফ্রেন্ড বলতে পারো। তো তারপরেই আমাদের মেকআপ রুম দিয়ে দেওয়া হয়েছিল, আমরা আস্তে আস্তে মেকআপ করতে শুরু করে দিয়েছিলাম। তোমরা জায়গাটা দেখে ভাবছো মেকআপ রুম এইরকম একটা জায়গায় কেন, তো সেইটা তোমাদের আমি একটু মানে বিস্তারিত জানাই। তো আমরা যে মানে প্রোগ্রামটায় গেছিলাম, সেটা খানিকটা প্রোগ্রামটা হচ্ছে শান্তিনিকেতনের মতন। শান্তিনিকেতনে যেরকম সবাই প্রোগ্রাম করতে যায়, শান্তিনিকেতন স্টাইল এখানে প্রোগ্রাম হয়। মানে নানা রকম মঞ্চ থাকে, প্রায় এখানে 50 থেকে 60টার মতন ছোট 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 করে ভাগ ভাগ করে মঞ্চ তৈরি করা হয়ে থাকে। তো এক একটা মঞ্চে এক এক রকমের প্রোগ্রাম হয়, মানে নাচ, আবৃত্তি, গান এসব সবই হয়, কিন্তু ভাগ ভাগ করে মঞ্চে সবাইকেই সুযোগ দেওয়া হয়। প্রচুর শিল্পী এখানে আসে, মানে অগুন্তি শিল্পী, মানে গোনা যাবে না এরকম। প্রায় এক সপ্তাহ কি এক মাস ধরে চলতে থাকে, সেটা ঠিক তোমাদের ইনফরমেশানটা আমি দিতে পারবো না, ওটা আমিও ঠিক ভালো করে জানি না। তো আমি একটা আন্টির ডাকে গিয়েছিলাম, তো তিনি আমাকে আমার গ্রুপটার জন্য বলেছিল, আমাকে যেতে বলেছিল। আমার নাচ দেখে তার এতটাই মানে পছন্দ বা ভালো লেগেছিল যে ওখানে আমাকে নাম দেওয়ার জন্য বলেছিল। তো আমি খুব ইচ্ছুক ছিলাম, তাই জন্যেই আমার আশা। তো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেলাম আমাদের মঞ্চে প্রবেশ করার জন্য। তো আমরা এখন যাচ্ছিলাম টিফিন মানে লাঞ্চ করতে, টিফিন না, তো টিফিন আমাদের অলরেডি করা হয়ে গিয়েছিল বাসেতে। তো আমরা লাঞ্চ করতে যাচ্ছিলাম, লাঞ্চ করে আমাদের স্টেজটা কিছুক্ষণ পরে দেবে, তো একটু দুপুর হবে, তো তাই জন্য আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম। লাঞ্চে আমাদের খুব সুন্দর খাইয়েছিল, ভাত, ডাল, তরকারি, চিকেন, চাটনি, পাঁপড়। তো তারপরে চলে এসেছিলাম মঞ্চের কাছে। গ্রুপ নিয়ে আসছে সঙ্গীতা সেন। সঙ্গীতার মুখে একটু কিছু শুনে নিতে চাই। আর সঙ্গীতার সঙ্গে যারা সহযোগিতা করছে, সঙ্গীতা নিজের মুখেই বলুক তাদের নাম। নমস্কার, আজকে উপস্থিত সকল সদস্যদের আমার তরফ থেকে অনেক প্রণাম, অনেক শ্রদ্ধা জানালাম। আজকে আমি আমার নৃত্যের গ্রুপকে নিয়ে এসেছি। তো আমি সঙ্গীতা সেন, আমার সাথে সহযোগিতা করছে অঙ্কিতা প্রামাণিক, পিয়ালিসা বেদ, সৌমেন কুল এবং দিয়া মণ্ডল। নমস্কার। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এত সুন্দর করে আমাদের স্টেজটা সাজানো। আর আমার কথা তো তোমরা শুনলেই, আর যিনি বলছিলেন আগের আন্টিটা, উনি আমাকে এখানে এই অনুষ্ঠানে প্রবেশের পথ দেখান। তো ওনাকে অনেক 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 ধন্যবাদ, এই জায়গায় পারফরমেন্স আমি করতে পেরেছি, তাই জন্য অনেক ধন্যবাদ। এটা আমাদের পারফরমেন্স। তো এটা আমরা একটা ক্লাসিক্যাল ফোক করেছিলাম, আমরা দুটো পারফরমেন্স করেছিলাম, একটা ক্লাসিক্যাল ফোক করেছিলাম আর একটা মায়াবুনো বিহারিণী করেছিলাম। তো দুটো গানে আমি দিতে পারিনি, কারণ তোমরা জানো সবাই কপিরাইট ক্লেমের জন্য আমি দিতে পারিনি। কেমন লাগছে আউট অফ দ্য মিউজিক, তো তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। আর যদি তোমরা কেউ চ্যানেলে নতুন হও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি মনে হয় তোমাদের যে ভালো লেগেছে, আমার ভিডিওগুলো ভালো লাগে, তো তোমরা লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। তো
তো আমার নাচের গ্রুপটার নাম হচ্ছে নৃত্যলারি ডান্স গ্রুপ। আমি হাওড়ায় থাকি। যদি কেউ যোগাযোগ করতে চাও আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। আমার নাম সঙ্গীতা সেন। তো তারপরে আমাদের পর্ব শুরু হয় মেমেন্টো দেওয়ার পর্ব। দেখতে পেলে আমি মেমেন্টো পেলাম। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমার গ্রুপের সবাইকে মেমেন্টো দেয়া। দিয়া কোলে, পিয়ালিসা বেজ, সনদ মেউর। আরো একজন পার্টিসিপেন্ট আছেন, সৌমেন কুলের হাতে মেমেন্টো তুলে আমাদের লাইব্রেরিয়ান ম্যাডাম সুজাতা ম্যাডাম। আপনাদের সংগঠনের সকল শিল্পীদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর উপহার আমাদের কাছে উপস্থাপনা করার জন্য, এত সুন্দর গান নাচ আমাদেরকে নলেজ সিটির তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোটদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ। ব্যাগ নিয়ে চলেছি গো আমরা। চলো টাটা বাই বাই, টাটা বাই বাই, বাই করে দাও সবাই। আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের ব্লগ। টাটা।